আম্রপল্লব ও গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে কলস। কেউ তা নিয়েছেন হাতে, কেউ বসিয়েছেন মাথায়। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় এভাবেই মা দুর্গাকে আবাহন করলেন মহিলারা। মহালয়ার সকালে বেহালার চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদের উদ্যোগে হল কলস যাত্রা। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ ও 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিংহ ও 117 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত সিংহ। এখান থেকে একটা শোভাযাত্রা বেরোবে মন্দির পর্যন্ত, মহিলারা মাথায় কলস নিয়ে যাবে, ওইখানে জল দেবে। আমাদের পণ্ডিত মহাশয় আছে, এই চণ্ডী পাঠ করতে করতে যাবে ঘোড়ার গাড়িতে। মা চণ্ডীকে আমরা সম্মানিত করার জন্য, তাকে আরাধনা করার জন্য, মা তুমি এসো, মা আসছে, তাহলে মাকে আমরা মা চরণে গিয়ে জল প্রদান করবে মহিলা। নিউ আলিপুরের হিন্দুস্তান পার্ক থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। লালপাড় শাড়ি পরে পুজোর কলস নিয়ে অংশ নেন এলাকার মহিলারা। পায়ে পায়ে কলস যাত্রা পৌঁছয় বেহালার চণ্ডীতলার চণ্ডী মন্দিরে। আজিকর মেডিকেলে নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রাজ্য জুড়ে এখন আন্দোলনের আবহ। দেবীপক্ষে সব কালোর অবসান হয়ে আসুক শুভ সময়। চতুর্থ বছরের কলস যাত্রায় এই প্রার্থনাই করলেন এলাকাবাসী। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নয় নয় করে পেরিয়ে গেছে প্রায় 350 বছর। আজও একই রকম সমহিমায় পূজিত হচ্ছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপালমাঠ গ্রামের বড় দুর্গা। ঘটক বাড়ির ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। প্রায় 350 বছর আগে দুর্গাপুরের 8টি গ্রামের একটাই জাঁকজমক পুজো ছিল। গ্রামগুলো যেখানে অবস্থিত ছিল, প্রায় 70 বছর আগে সেখানে রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা তৈরি হওয়ায় জনবসতি পাশে উঠে যায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেখানে হয়েছে, আমাদের গ্রাম ওখানেই ছিল। 8খানা গ্রাম ছিল, মেজেটি, সুজরা, মোহনপুর, ধুনরা। সেই 8খানা গ্রামকে যখন রিহ্যাবিলিট করে আমাদের এখানে দেয়, তো তারপরে ডিএসপি প্ল্যান্ট তৈরি হয়। ওইখানেই আমাদের গ্রাম ছিল, ওইখানেই আমাদের পুজো হতো। পরে বর্তমান গোপাল মাঠে বসতি গড়ে উঠলে সেখানে ফের পুজো শুরু হয়। জেঠা কাকাদের মুখ দিয়ে যেটা শুনেছি, যে দীর্ঘ 350 বছর আগে দামোদর নদীতে আমাদের স্বপ্নাদর্শের নয়নসুখ ঘটক এই মায়ের পাটা ভেসে আসে এবং সেই পাটা দিয়েই আমরা আজকে বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেখানে দুর্গা ফার্নিস, যেটা সেই ফার্নিসের কাছেই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং তিনি আমাদের মাকে সেখানেই প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে গ্রাম আসার পরে আমরা এখানে মাকে প্রতিষ্ঠিত রূপ দিই। প্রত্যেক বছর দুর্গাপুজোয় সেজে ওঠে গোপালমাঠ গ্রামের ঘটক বাড়ি। ঐতিহ্যবাহী ঘটক বাড়ির এই পুজোর বিশেষত্ব সপ্তমীর সকালে বাড়ির মহিলাদের সিঁদুর খেলা। সপ্তমীর সকালে পালকিতে দোলা নিয়ে আসা হয়, তারপরে সিঁদুর খেলেন বাড়ির মহিলারা। ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠী পুজো হয়। সপ্তমীর দিনে আমাদের যে দোলা আনা, মেয়েদের যে একটা ঘটে করে গাড়ু করে জল আনা, মাকে বরণ করা মাকে, ওই ইয়েতেই আমরা আনন্দিত থাকি। আর সিঁদুর মাকে ঢোকানোর পরে সিঁদুর খেলা হয়। পরিবারের সদস্য যারা বাইরে থাকেন, পুজোর সময় তাঁরাও গ্রামে আসেন। ভোগ খাওয়া হই হুল্লোড়ে নিমেষে কেটে যায় 4 দিন। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।